হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 12ই মে 2024 রবিবার, 29শে বৈশাখ, শুক্লপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে আদ্রা নক্ষত্র দিয়ে, রাহু নক্ষত্র দিয়ে আজকের দিনে 10টা 27 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পাচ্ছেন। রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আপনাদের জন্য দৈনিক পঞ্চাঙ্গের যে ভিডিও সেটা অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারেন, কাজে লাগবে অবশ্যই। চলুন সরাসরি আলোচনায় যাই। আরেকটা কথা, যে সমস্ত বন্ধুরা রাশিফল দেখছেন, রাশি ধরে দেখেন, তাদের ক্ষেত্রে অনেকে বলছেন যে স্যার আপনার লগ্ন দেখে, লগ্নটা ধরে দেখলে বেশি ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি আপনাদের খুব একটা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন না রাশিফল দেখে, রাশি দেখে, তো আপনারা লগ্ন ধরে আপনারা কিছুদিন দেখার চেষ্টা করুন, তাতে আমার মনে হয় কিছুটা বেটার ফল পাবেন। কেন কি দুটোকে পাঞ্চ করে তো তৈরি করে এটা, নক্ষত্রটা তো সবার ক্ষেত্রে একই রকম হবে। তো এই ক্ষেত্রে একটু দেখে চলতে হবে আপনাকে। নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের লগ্নের যে নক্ষত্র আছে, লগ্ন ভিত্তিক যে নক্ষত্র, সেটাকে ধরে দেখবার চেষ্টা করব। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা বেশি। বুধ, রবি এবং শুক্রের যে অবস্থান থাকছে, শুক্রদেব ডিস্টার্ব করছে না, রবিদেব আপনাকে ডিস্টার্ব করবে একটু বলছে, আর বুধদেব কি বলছে, অতটা ডিস্টার্ব করছে না। তো চলুন আলোচনায় যায়। আর আপনি 35 ডট নিয়ে এগোচ্ছেন মানে হিউজ ডট, আর অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন, সেটা একটা পজিটিভ জায়গা তৈরি হলো বটে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যদি হয়ে থাকে তো অত্যন্ত শুভ ফল পাবেন। আদারওয়াইজ আপনাদের একটুখানি দেখে চলতে হবে কি একটু আচ্ছা, যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিষেবামূলক কাজ, পুলিশ বিভাগ, অফিসার স্কোয়াড বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। কাজের জায়গাটা অ্যাভারেজ দিচ্ছে, একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর চন্দ্র আপনার তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা ইন্ডিকেট করছে আপনার ভ্রমণের ক্ষেত্রটা, ভ্রমণের ক্ষেত্র ইন্ডিকেট করছে। এছাড়া যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে গিয়ে আদ্রা এবং পুনর্বসু, তো ব্যবসা বাণিজ্যের জায়গাটাও ইন্ডিকেট করছে কিছুটা ভালোর দিকে যাবে এই সমস্ত ক্ষেত্রে যেগুলো আলোচনা করলাম। আর মানসিক চাপ তবে বাড়বে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, একটুখানি মাথায় রাখবে না, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মানসিক চাপ কিছুটা বাড়বে। সামাজিক মর্যাদা আপনার বৃদ্ধি হতেই যাচ্ছে, সেই দিকটা ভালো। বাড়ির পরিবেশ খুব একটা সাথ দেবে না হয়তো, তবে আপনাকে একটু দেখে চলতে হবে। আর সন্তানের জায়গাটা খারাপ না, আজকের দিনে সন্তান সুখের জায়গাটা ঠিকঠাক আছে, তবে ইগোস্টিক প্রবলেম আসতে পারে প্রেম জীবনের ক্ষেত্রে, একটু সতর্কতার দরকার আছে। আর পারিবারিক ভ্রমণও হতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে আজকের দিনে পারিবারিক ভ্রমণ হতে যাচ্ছে। আচ্ছা, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাব একত্রিত ভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে আছে। তো এইরকম ধরনের যখন অ্যাক্টিভ হয়ে থাকে সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে আপনাদের কোনো অমীমাংসিত টাকা পয়সা ফেরত পেয়ে যেতে পারেন, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়, আবার বা পরিষেবামূলক কাজের জায়গায় বিশাল অর্থ ইনকামের জায়গাটা তৈরি হয়ে যায়। আর মামলা মোকদ্দমা যদি থাকে, সমস্যার সংকুলতা তৈরি করে। কোনো ভুলভাল কাজ হয়ে গেছে আগে, অবৈধ কোনো কাজের মধ্যে জড়িয়ে গেছেন, তার ফলে সমস্যা সংকুলতা হতে পারে। জেল জরিমানা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, তাহলে পুলিশি ঝামেলার মধ্যে যুক্ত হয়ে যেতে পারেন। তো এই সমস্ত ব্যাপারগুলো একটুখানি খেয়াল রেখে আপনাদের চলতে হবে। শিক্ষার ক্ষেত্রটা, প্রাইমারিটা তো ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। আর ঘটনাক্রমে আজকের দিনে আপনাদের
ইন্টারভিউ থাকলে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। কিছুটা খরচ খরচা হতে পারে, মেডিকেল এক্সপেন্সও ইন্ডিকেট করছে আপনাদের ক্ষেত্রে। তবে পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়, তবে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, তাই বাড়ির জন্য মন খারাপের ব্যাপারও থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসা তো ভালো হবে, তবে ইগোস্টিক প্রবলেমটা আপনাদের থাকবে কিছুটা। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে একটু খুনসুটি হয়ে যেতে পারে, এই জায়গাটা একটু দেখে চলতে হবে। প্রেমের জায়গাটা খুনসুটি হবে হয়তো, দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটির ব্যাপার দেখা যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে সন্তান সুখের জায়গাটা কিন্তু খারাপ না। সন্তান সুখের জায়গাটা যেমন হলো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেম জায়গা করছেন সেখানে এই খুনসুটি দেওয়া হবে আর কি। যাই হোক, বাড়ি পরিবেশ কিন্তু খুব একটা সাপোর্ট দেবে না আজকের দিনে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটু ওই হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। বৃহস্পতি দেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, 18 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা কম আছে। আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিন অতিরিক্ত তাড়া দিয়ে। তো পরিষেবামূলক কাজের ক্ষেত্রে আপনাদের ভালো হবে, আর ধর্মীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে ভালো হবে। হোটেল বা নার্সিংহোম, ডাক্তারখানা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, মেডিসিন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। দ্বিতীয় ভাবটি চন্দ্রযোগ, চাঁদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোলে ভোগমোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর জেলখানা সংক্রান্ত কাজের ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে, খারাপ হবে না। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকার দরকার আছে আপনাদের। প্রেমের জায়গাটা ভালো, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হতে গেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু খরচ চলবে, একটু সমস্যা আছে সামান্য, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, অতটা ডিস্টার্ব হবে বলে আশা হবে বলে মনে হয় না। ব্যবসা বাণিজ্য বৈদেশিক হলে তো ভালো, লোকাল ক্ষেত্রেও ভালো হবে। আপনার কাজের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, চাকরির জায়গাটা খারাপ নয়, অত্যন্ত শুভ। যদি আপনার যে দশা চলছে সেটা শনির দশা এবং শনিদেব খুব খারাপ আছে পজিশনে, তাহলেই একমাত্র চাকরির জায়গাটা খারাপ হবে, আদারওয়াইজ নয়, ভালো, খারাপ নয় মোটের উপরে। বয়স্ক ব্যক্তিকে ছোট বড় করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে আর মাথায় রেখে চলবেন। বাড়ি পরিবেশ ভালো, ভালো, প্রেমের জায়গাটা খারাপ না, ভালো। প্রেমের জায়গাটা খুব যে খারাপ তা না, মোটের উপরে ভালো, তবে খরচ খরচা কিছু হতে পারে আর কি। সন্তানের লেখাপড়ার জন্য খরচ খরচা হতে পারে, বা আপনি লেখাপড়া করছেন তার জন্য কিছু খরচ খরচা হতে পারে। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবেন, যাদের প্রেম সংক্রান্ত কোনো ডিস্টারবেন্স চলছে তাদের কিন্তু ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। আদারওয়াইজ আমি বলবো আপনাদের একটু ভ্রমণ হতে পারে, খরচ খরচা কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে গাড়ি সম্পত্তি এই সমস্ত কেনার জন্য আপনাদের যোগ আছে আজকের দিনটা, এটা ভালো, শুভ যোগ থাকছে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। হ্যাঁ, সেটা আছে। তো যারা এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রটা খারাপ নয়, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ডেভেলপ হবে, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে ডেভেলপ হয়ে যাচ্ছে আজকের দিনে। পেমেন্ট জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। আর ভ্রমণের দিকটা একটু সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্য আপনাদের ভালো চলবে, দাম্পত্য ক্ষেত্রটা খুব যে খারাপ তা না। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, এটা একটু দেখে চলতে হবে। প্রেমের জায়গাটা ইগোস্টিক প্রবলেম থাকলেও ভালো হবে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। শত্রু আজকের দিনে আপনার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করতে পারে, সেটা হচ্ছে আপনার পরিবারের সদস্য শত্রুতে পরিণত হতে পারে, ওই জায়গাটা একটু দেখে চলতে হবে আর কি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3 এবং 6। আজকের দিনে আপনারা ইউজ করুন, আজকের দিনে সাদা রং ইউজ করুন বা হলুদ রং ব্যবহার করুন।
27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। চন্দ্র বসে আছে আর্দ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে খেমতারা দিয়ে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা তো অসাধারণ, চাকরি ভীষণ সুন্দর হতে যাচ্ছে। ডমিনেটিং পাওয়ার নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, 100% সাকসেসের দিকে যাবেন আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার ভ্রমণ হওয়ার জায়গাটা তৈরি আছে, চাকরি চেঞ্জ করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। বাড়ি পরিবেশ মোটের উপর শুভ। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো আজকের দিনটা, তো আপনার ক্ষেত্রে সেরা সময় দেখতে পাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখও ভালো। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষাটা একটু চাপ আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেমের জায়গাটা কিন্তু ঘাটতি আছে আজকের দিনটা, প্রেমের জায়গাটা একটু ঘাটতি আছে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যয়বহুল হতে যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। গোপন শত্রুতা তৈরি হতে পারে এই সমস্ত ক্ষেত্রে, তাই একটু সতর্কতার দরকার আছে। চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। তাই এই শত্রুতা শুধু এই ক্ষেত্রেই না, আবার চাকরির ক্ষেত্রে হতে পারে, মাথায় রেখে চলবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিন চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো, চাকরি পাওয়ার ক্ষেত্রে ভালো। চাকরি যেখানে করছেন সেখানে কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। তবে সার্বিকভাবে আপনি মনে করি সাফল্য পেতে যাচ্ছেন। রাজনীতির সঙ্গে যুক্ত, ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রেও বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। সাফল্য হাতের মুঠো থেকে যাতে না বেরিয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিলস এর ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো হলো, আপনার কিন্তু অর্থ নাশ হয়ে যেতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা স্বাস্থ্য পরিষেবা নিয়ে যারা কাজকর্ম করেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়, বৈদেশিক ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে ভালো। রিসার্চ করার যারা আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছু ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং 9। আজকের দিনে আপনারা এগোতে পারেন গোলাপি কালার নিয়ে এগোন, বা ক্রিম কালার আপনাদের ভালো হবে। 21 ডট নিয়ে এগোচ্ছেন, খুব একটা ডটটা ভালো না, কিন্তু তবুও বলবো আজকের দিনে আপনি এগোচ্ছেন কিন্তু মৃত্যু তারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। চন্দ্র আজকের দিনে আপনার দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে এবং আদ্রা পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। নতুন চাকরির স্কোপ খুঁজছিলেন, বিদেশে কোনো চাকরির স্কোপ করছিলেন বা চাকরি চেঞ্জ করার চিন্তা ভাবনা করছিলেন, সেক্ষেত্রে কিছুটা ভালো স্কোপ আপনার আসার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে, সেটা ভালোর দিকে যাবে। তবে আপনার শরীরের মধ্যে একটা লেথার্জি ভাব থাকবে, তার জন্য কোনো ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। নতুন যোগাযোগ, কমিউনিকেশন এগুলো ঠিকঠাক রাখার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। প্রেম সংক্রান্ত ব্যাপারে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করার আগে ভালোভাবে পরিকল্পনা নিয়ে আপনি এগোন আজকের দিনটা, যেহেতু দ্বাদশ ভাবে আছে চন্দ্র। আদারওয়াইজ কিন্তু অন্যান্য জায়গার যোগগুলো কিন্তু খুব ভালো আছে। তো আমি মনে করি খুব যে পাজেল হয়ে যাবেন তা না, একটু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হতে পারে, ইগোস্টিক প্রবলেম তৈরি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলুন। ব্যয় হলো, আয়ের উৎসটা কিন্তু থাকছে আজকের দিনে। প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে। তবে শত্রুকে কিন্তু আপনার চোখে চোখে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার পরিবারের মধ্যে, মানে আপনার দাম্পত্যের ক্ষেত্রে কোনো বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হতে পারে শত্রুর জন্য। নেতিবাচক মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করুন, এটাই হচ্ছে আপনার মূল মন্ত্র হওয়া উচিত আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে হঠাৎ করে বিপত্তি আসতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। চাকরির জায়গাটা বিপত্তি হতে পারে, একটা চাপা উত্তেজনা হতে পারে, ভুলভাল কাজ করে সমস্যার মধ্যে যাতে না জড়িয়ে যান, খেয়াল রাখবেন। কিন্তু চাকরির জায়গাটা অসাধারণ আছে, যদিও বা আপনার ওই ভুলভাল করে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন আপনি নিজে। আর্থিক ডেভেলপমেন্টটা বেঁধে রাখার চেষ্টা করুন,
প্রেম সংক্রান্ত ব্যাপারটা একটু দেখে চলুন, তাহলেই ভালো হবে। সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনার শরীর সাথ দেবে না, হয়তো একটু খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারটা, শত্রু বৃদ্ধি পাওয়ার ব্যাপারটা, রোগ এবং শত্রু এই দুটো আপনাকে ঘায়েল করার জন্য করবে। আর কোনো অঘটন ঘটে গিয়ে আপনার মন মেজাজ খারাপ হয়ে যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির পরিবর্তনের শুভ যোগ থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। কোনো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ আপনার ক্ষেত্রে পোর্টফোলিওটা এনে দিতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 5 সংখ্যাটা এবং 6 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে বলবো আপনারা রিগাল পার্পল কালারটা ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে নির্ঘণ্টাবাদী, এই জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারে, নিউরোস্টিক প্রবলেম আমরা ঘিরে ধরতে পারে। একাদশ ভাবদি চন্দ্র এগোচ্ছে ভালো, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এই জায়গাটা খারাপ হয়ে গেল। যদিও আপনাদের ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে এবং হঠাৎ করে কোনো ভালো জায়গা তৈরি হয়ে গেল, যার ফলে আপনি কিছু লাভবান হলেন। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া, শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির যোগ, যৌতুক প্রাপ্তির মতো সুযোগ এগুলো আসছে। আর যে সমস্ত বন্ধুরা গোপনীয়তা কাজ রক্ষা করে কাজকর্ম করেন, হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ বা আপনারা যারা গোয়েন্দা বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন বা সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন বা কোর লেভেলে কোনো রিসার্চ করছেন, সেই সমস্ত ক্ষেত্রে কোনো অত্যন্ত শুভ হতে আছে। কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার সেরা হতে পারে। আপনার ত্রুটিগুলো একটু মূল্যায়ন করার চেষ্টা করুন এবং সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। কাজের মানের উন্নয়নের দরকার আছে। কেন বলছে, আপনার জায়গা, আপনার যে যোগ্যতা তৈরি হচ্ছে সেগুলো খুব সুপার, কিন্তু কাজের যে জায়গাটা, সেই জায়গাটা পাওয়ার, অন্যান্য সব কটা গ্রহ যদি পাওয়ারটা আপনাকে দিয়ে দিত, তাহলে আমি বলতাম যে টু ঘর আরো ভালো। কর্মক্ষেত্রটা আজকের দিনটা শুভ, কিন্তু পাওয়ারটা কম আছে, তাই আপনাকে আপনার কাজের মানে উন্নতি করতে হবে, তাহলেই ভালো হবে। সমাজের ক্ষেত্রে তাহলে আপনার নাম বাড়বে, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা লেখাপড়া করছেন, মোটের উপরে আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখের জায়গাটা ভালো, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না। আর্থিক ডেভেলপমেন্ট হবে আজকের দিনটা। সবকিছু হবে ব্যাগরা দিয়ে, ব্যাগ মানে অবস্টাকেলের মধ্যে দিয়ে হবে। তবে কি জানেন, এই 11টার পরে না স্মুথলি সমস্ত কিছু চলতে থাকবে বলে আশা করছি। মঘা নক্ষত্রের বন্ধু, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে আজকের দিনে। আজকের দিনে কোনো অজ্ঞাত মানে কি বলবো, অকাল সায়েন্সে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে তো ভালো, বা কোনো ভূতপূর্ব ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। আর গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করে সেরা জায়গাটা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, চাকরি সূত্রে ভ্রমণের ক্ষেত্রটাও হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। খারাপ না, খুব একটা খারাপ না। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, বাড়ির জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অবস্টাকেল হতে পারে, রাস্তাঘাট পারাপার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। তবে ফাটকায় প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে আবার তৈরি হয়ে আছে, এই জায়গাটা ভালো। কিন্তু দ্বাদশ ভাব বলছে কিনা যে একটু দেখে খেলতে, একটু দেখে খেলুন। শত্রু আবার আপনার এখানে বাড়াবাড়ি আকার ধারণ করবে বলছে। যাই হোক, যে আপনি একটু সচেতন থাকবেন, মোটের উপরে ভালো বলছে, ভালো দেখতে পাচ্ছি, খুব খারাপ নয়। নক্ষত্র শুদ্ধি আপনি পেয়ে গেছেন, খারাপ হবে না। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, 3। আজকের দিনে হালকা হলুদ রং ব্যবহার করুন। 31 ডট নিয়ে হচ্ছে নষ্টর বর্গে 31 ডট, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে খেমতারা দিয়ে। আর কেতু বসে আছে, কেতু ডিস্টারবেন্স অতটা করবে না, আর শুদ্ধিকরণ হয়েছে। আর আপনি এগোচ্ছেন, আপনার চন্দ্র এগোচ্ছে হচ্ছে গিয়ে দশম ভাব দিয়ে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যে সমস্ত অবিবাহিত বন্ধুরা বিবাহের জন্য চেষ্টা করছেন, যোগাযোগ হচ্ছিল না, যোগাযোগ করার চেষ্টা করুন। আজকের দিনটা অত্যন্ত ভালো। ব্যবসা এবং চাকরি উভয় করছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে
উভয় ক্ষেত্রে প্রভূত উন্নতির জায়গা তৈরি হতে যাচ্ছে। আচ্ছা, আজকের দিনে বিয়ে যদি পাকাপাকি হয়ে থাকে, আপনার যাদের সঙ্গে বিয়ে হচ্ছে তারা একদম হাই ক্লাস লেভেলের সম্ভ্রান্ত বংশীয় হতে যাচ্ছে, ভালো হবে। আপনার স্বামী বা আপনার স্ত্রী সম্ভ্রান্ত বংশীয় হবে। কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা সফলতা হতে যাচ্ছে, সফলতা দেবে এবং তার জন্য আপনি আনন্দে সুখে শান্তিতে থাকছেন, ভালো হতে যাচ্ছেন। অবস্ট্যাকেল তো থাকবেই, সবসময় অবস্ট্যাকেল থাকবে, আপনার উন্নতির জন্য, উন্নতিতে অন্যজনের ঈর্ষা হবে, আর সেই কারণের জন্য আপনাকে ডমিনেট করার চেষ্টা করবে। তাই ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। বিদেশে যারা বসবাস করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটাও চমৎকার, অত্যন্ত শুভ ফল পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। মায়ের থেকে আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আপনার আটকে থাকা কাজগুলোকে বুদ্ধিমত্তার সঙ্গে প্রয়োগ করার, বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করার চেষ্টা করুন, তাহলে দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে এবং আপনি লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। আপনার পিতার সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় সেই দিকটা একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। অষ্টমভাবে একটা গাঢ় কম্বিনেশন তৈরি হয়ে আছে, তো সেই জায়গাটা একটু দেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা তো চাপ আছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে। তো আমার মনে হয় প্রাইমারি শিক্ষাটা অতটা সমস্যা হবে না, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাই একটু সময় দিয়ে পড়াশোনা করুন। আর প্রেমের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আজকের দিনে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, স্যানিটারি রিলেটেড কাজকর্ম করছেন, চাকরি বাকরি করেন, বা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম হচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যেখানে খুব বেশি পরিমাণে হরর ব্যাপার থাকে কিন্তু চাকরি করতে হয় আপনাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন বলে মনে হয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যতই যাই হোক না কেন আজকের দিনে কিছুটা লেগেসি থাকবে, বা ওই আপনার ক্ষেত্রে কি বলে একটু থমকে দাঁড়িয়ে অবস্টাকেলের মধ্যে দিয়ে আপনার কোনো কাজগুলো সাকসেস হতে যাচ্ছে। সেটা ব্যবসা হতে পারে, চাকরি বাকরি হতে পারে। দাম্পত্য সুখের ক্ষেত্রে ওই একই ব্যাপার বলবো আমি। আর হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন নিশ্চিতভাবে। তবে সবকিছুর মধ্যে অবস্টাকেল একটা থাকবেই। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। চাকরি আর একটা জিনিস হচ্ছে গিয়ে শত্রু কিন্তু আপনাকে আজকের দিনে হ্যাকেল করতে পারে, তাই একটু খেয়াল রাখবেন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 23 ডট দিয়ে হচ্ছেন অষ্টপ্রহরে, 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, এই জায়গাটা ভালো। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজকের দিনটা অসাধারণ হবে। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সকাল যদি ইন্টারভিউ থাকে 11টার মধ্যে, 5:30টার মধ্যে, তো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে যাচ্ছে। তারপরে তো একটু অবস্টাকেল হবে হয়তো, কিন্তু সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। একটু মানে কথা বলার সময় আপনার নিয়ন্ত্রণ রাখা উচিত সবসময়। কেন প্রথমে তো রাহুর সঙ্গে কম্বিনেশন তৈরি হচ্ছে, চন্দ্র হচ্ছে রাহু এবং বৃহস্পতির সঙ্গে। বৃহস্পতির সঙ্গে হবে হচ্ছে 10:27 পর থেকে। তো সহজে তো অষ্টম ভাবে একটা কানেকশন তৈরি হয়ে গেছে, ষষ্ঠ অষ্টমের কানেকশন তৈরি হয়ে গেছে, তৃতীয়ের কানেকশন, এদিকে হচ্ছে দ্বাদশের কানেকশন, দ্বিতীয় কানেকশন, চতুর্থের কানেকশন। তো এরকম ক্ষেত্রে আপনাকে বলবো, যদি ইন্টারভিউ থাকে ভাই একটু কথাটা মেপে বলবেন। ছাত্রছাত্রী বন্ধু যারা আছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, খুব সিরিয়াস হতে হবে আপনাকে। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, মোটের উপর শুভ ফল পাবেন। দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করুন, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু চাপ চাচ্ছে ভাই, কাজের দক্ষতা বৃদ্ধি করতে হবে। আর পুরানো কিছু ভুলের জন্য আপনার কিন্তু খেসারত দিয়ে দিতে হতে পারে, তাই খেয়াল রাখতে হবে। যদিও বা আয় এবং ব্যয় দুটোই কিন্তু সমান হতে যাচ্ছে আজকের দিনে। সাফল্য হবে, কিন্তু সবকিছুর ক্ষেত্রে এই যে সাফল্য আমরা খুঁজি, সেই সাফল্যের ক্ষেত্রটা কিন্তু আজকের দিনে অ্যাভারেজ চলতে থাকবে।
প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। যদি শনিদেব আপনার নাটাল চকে খুব খারাপ থাকে এবং তার দশাটা চলছে, দশা অন্তর্দশা প্রথম দশা শুক্র দশার মধ্যে, তাহলে আপনার প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল হবে, আদারওয়াইজ ভালো। মাথায় রাখবেন পুরানো কোনো ভুলের অনুসরণের জন্য আজকের দিনে আসতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ তা না, উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। তবে ব্যয়টা কন্ট্রোল করুন। রোগের কারণে কিছু খরচ খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মামলা মোকদ্দমা থাকলে খরচ বৃদ্ধি হবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। খরচ খরচা বৃদ্ধি হয়ে যাচ্ছে, আজকের দিনে খেয়াল রাখার দরকার আছে। আর অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। দাম্পত্য ক্ষেত্রে খারাপ নয়, বেড কম্পোর্ট বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভাই সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন। অবস্টাকেল আজকের দিনে থাকছে, খেয়াল রাখতে হবে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া, এই সমস্ত দিয়ে যারা করেন, ইনকাম করেন, বা ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, সেই জায়গাটা ভালো হবে। তবে যাই কিছু হোক না কেন, দেখবেন একটা অবস্টাকেলের মধ্যে দিয়ে হতে যাচ্ছে। খুব সহজে ইজি হতে হবে না। যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে কিন্তু ফ্যাসাদে পড়ে যেতে পারেন আজকের দিনে। একটু খেয়াল রাখবেন। সে চাকরির ক্ষেত্রে হতে পারে, আপনার প্রতিবেশীর সঙ্গে কোনো সমস্যা সংকুলতা হয়ে গেল, এই সমস্ত ক্ষেত্রে কোনো হলেও হতে পারে। একটু সতর্কতা দরকার আছে, একটু সতর্ক হয়ে চলুন। আলটিমেটলি কিন্তু দেখবেন একটা টালমাটাল অবস্থা থেকে আপনি বেরিয়ে গেছেন, ভালো হয়ে গেছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হচ্ছে 2। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের খারাপ না। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 31 ডট নিয়ে, আর এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে অতিমিত্রতা দিয়ে, ভালো। প্রেমের ক্ষেত্রটা খারাপ না, ভালো। চাকরি ইন্টারভিউ আছে তো সেক্ষেত্রে ভালো। তবে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য আজকের দিনে ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার খাদ্যে বিষক্রিয়া হয়ে যেতে পারে। সন্তানদের সঙ্গে সমস্যা, সম্পর্কের অবনতি এগুলো দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রটা বললাম বটে ভালো, কিন্তু রাহুর একটা কম্বিনেশন দেখতে যাচ্ছে। অষ্টম ভাবের সঙ্গে একটা কম্বিনেশন পঞ্চম ভাবে হয়ে গেছে, সপ্তম ভাবের কম্বিনেশন তৈরি আছে। তো আমি বলবো দেখুন, প্রেমের জায়গাটা খারাপ দেখাচ্ছে, কিন্তু দাম্পত্য ক্ষেত্রটা খুবই খারাপ দেখাচ্ছে। আর পেটের গন্ডগোলের ব্যাপারটা দেখাচ্ছে খুব বেশি পরিমাণে। আর সংসারে অশান্তি লাগতে পারে দাম্পত্যের ক্ষেত্রে, সেই জায়গাটা একটুখানি নিজেদের অ্যাডজাস্ট করার দরকার আছে। আর কাজের ক্ষেত্রে, চাকরির জায়গার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গার ক্ষেত্রে একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে বটে। সম্পর্কের অবনতি, কাজের পরিবর্তন করার দরকার নেই, খুব বেশি পরিবর্তন করতে যাবেন না। যেটা চলছে চলতে দিন এবং স্মুথলি করার চেষ্টা করুন। কেন আপনার কলিগরা কিন্তু খুব একটা আপনাকে সাপোর্ট করবে না। আর একটা জিনিস দেখুন, এই যে কম্বিনেশন যা দেখতে পাচ্ছি, তাতে না গর্ভবতী যারা বন্ধু আছেন তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া ভীষণ ভীষণ দরকার আছে। যারা কনসিভ করে আছেন আর কি, তাদের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনটা। তাই আগে বলতাম রেগুলার বেসিসে, এটা ভালো লাগে না আর বলতে, কেন এটা সন্তানের ব্যাপারে, তার মানসিকতার ব্যাপারে আছে। কিন্তু আজকের যুগটা ভাই এমন আছে, সেই জন্য আপনাদের একটুখানি সচেতন করার দরকার মনে করলাম, তাই বলে দিলাম। শান্ত থাকুন, পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য চেষ্টা করুন। ডাক্তারের পরামর্শ গ্রহণ করে এগোবার চেষ্টা করুন, তাতে ভালো হবে তাতে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। আর বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো, কিছু ভালো ফল পেতে যাচ্ছেন। তবে দাম্পত্য ক্ষেত্রটা একটু দেখে চলুন। ব্যবসা বাণিজ্যে আয় উপার্জন সবই দেখাচ্ছে বটে, কিন্তু তবু বলবো অষ্টমের সঙ্গে একটা বড় ধরনের কানেকশন আছে। একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে।
অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ ভালো, কিন্তু শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। রোগের কারণে আপনার সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি চরম আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল থাকবে হয়তো, সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত করতে হবে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, যতই আপনার পিছনে লাগুন না কেন কেউ, আপনার পিছনে লেগে কিছু করতে পারবে না, আপনি নিজের কাজটা সঠিকভাবে করে এগিয়ে যেতে পারবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, শত্রু বৃদ্ধি হতে পারে। তবে চাকরির ইন্টারভিউ যদি থাকে অত্যন্ত শুভ ফল পাবেন, সাকসেস 100% হওয়ার সম্ভাবনা আছে। যে সমস্ত জায়গায় রিসার্চ জায়গা আছে, যেখানে চাকরি করছেন, রিসার্চের জায়গা তৈরি হয়ে আছে, যা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে, এমন একটা রিসার্চ করেন যেটা সাধারণ মানুষকে বলে কিছু বুঝতে পারবে না, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। মেডিকেল সেক্টরের সঙ্গে রিসার্চ করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে রিসার্চ করছেন, এই সমস্ত জায়গায় কাজকর্ম করেন, প্যাথোলজিক্যাল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে মেডিকেল সেক্টরে, সেগুলো জানা সম্ভব নয়। সেই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু খুব ভালো হবে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। চাকরির জায়গাটা কিন্তু আবারও বলছি, আপনাদের জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়, সাকসেস আছে আজকের দিনটা। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। আজকের দিনে অরেঞ্জ কালার বা হলুদ রং ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, ভালো, খারাপ নয়। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে আজকের দিন। চাকরির জায়গাটা অসাধারণ হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। ব্যয়টা অত্যধিক দেখাচ্ছে আজকের দিনটা। আটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে, কিন্তু ব্যয়টা নিয়ন্ত্রণ করার দরকার আছে। আর এদিকে হচ্ছে আপনার হচ্ছে সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 7-4 একটা কানেকশন, পঞ্চমের কানেকশন। যাই হোক, দাম্পত্য ক্ষেত্রে প্রেম অনুভূতি হতে যাচ্ছে আজকের দিনে। অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে। রাজনীতিবিদদের আজকের দিনটা নাম কামাবার সুযোগ থাকছে। বাড়িতে অতিথি আগমন হওয়ার সম্ভাবনা থাকছে। দৈনন্দিন রুটিন মাফিক কাজকর্মগুলো করার চেষ্টা করুন। যোগা, প্রাণায়াম, ধ্যান এগুলোকে কিন্তু করার চেষ্টা করুন, নাহলে শরীর স্বাস্থ্যটা বনবে না হয়তো। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অসাধারণ। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তান সুখ বৃদ্ধি হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে, প্রেম সংক্রান্ত ব্যাপারে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনটা দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো আজকের দিনে হতে যাচ্ছে, খারাপ নয়। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। চাকরির জায়গাটা অসাধারণ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। দাম্পত্য ক্ষেত্রটা খুব যে খারাপ হতে যাচ্ছে, খুব একটা খারাপ হবে না, কিন্তু ফাটকায় অর্থ লাগিয়ে আপনি অনেক ক্ষতি করে ফেলতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6টা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা খাকি কালার ব্যবহার করতে পারেন, বা আপনারা ওই মেটে কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 27 ডট নিয়ে গেছেন, খারাপ না। বিপদ তারা দিয়ে গেছেন, এই জায়গাটা চাপ হলো। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে আজকের দিনে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরির ইন্টারভিউ থাকলে সাকসেস পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হতে যাচ্ছে। আর যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছেন, আপনাদের ক্ষেত্রে ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। এই জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর এইদিকে দেখা যাচ্ছে কি, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু অশান্তি চরম আকার ধারণ করতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন করার এখনই দরকার নেই, এড়িয়ে যান, তাহলে ভালো হবে। আর আপনার পার্টনার, আপনার মানে হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে, তাহলে একটু সমস্যা সংকুলতা তৈরি হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন আজকের দিনে। আর ভুল বোঝাবুঝির কারণে আপনার অশান্তি বড় ধরনের হতে পারে, সেটা আপনার দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে হতে পারে, প্রেমের ক্ষেত্রে হতে পারে। সতর্কতার দরকার আছে সেটা। আবেগের বশবর্তী হয়ে কোনো বড় ধরনের ডিসিশন নিতে যাবেন না, তাহলে প্রবলেম হবে। কাউকে আপনার মনের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে মানে শেয়ার করতে যাবেন না, সেটা সামনে এসে গিয়ে কিন্তু বড় ধরনের সমস্যা পেয়ে যেতে পারেন, মাথায় রাখবেন।
মাথায় রেখে চলবেন এটা। ব্যয়টা অনেকটা দেখাচ্ছে আজকের দিনে, আয় যেমন হবে ব্যয় হবে, এরকম একটা ব্যাপার সবার দেখাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভাইকে একটু খেয়াল রেখে চলতে হবে। ভালো বুঝছি না, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন ভাই, ভালো বুঝছি না, দাম্পত্য ক্ষেত্রে সমস্যা সংকুলতা তৈরি হতে যাচ্ছে, শত্রু বৃদ্ধি হতে পারে, ভীষণ সতর্কতার দরকার আছে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকছে, তো ভালো ফল পাবেন, বাড়ি পরিবেশ ভালো হবে। চাকরি ইন্টারভিউ অনেক দূরে যেতে হতে পারে, সেই জায়গাটা থেকে আমি বলবো ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে, খুব যে খারাপ হবে তা নয়। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা, দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু খুব একটা ভালো বুঝছি, এটা একটুখানি দেখে চলতে হবে আর কি, এই জায়গাটা একটু দেখে চলুন। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সেই জায়গাগুলো কিন্তু ভালো হতে যাচ্ছে। মায়ের থেকে আশীর্বাদ লাভ হওয়া, পিতার থেকে আশীর্বাদ লাভ হওয়া, এগুলো কিন্তু বর্তাচ্ছে, ভালো ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণ থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা আছে, বাড়ির পরিবেশ ভালো। আর নতুন কোনো গাড়ি বা গাড়ি কিনতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। তবে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখের জায়গাটা অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হলেও আপনার চাকরির জায়গাটা কিন্তু ড্যামেজ আছে, সতর্কতার দরকার আছে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 33 ডট, হিউজ ডট। তবে আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে বিপদ তারা দিয়ে, শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, তো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, এটা খেয়াল রাখবেন। আর আপনার ক্ষেত্রে অহং বোধ হচ্ছে বাজে অবস্থার মধ্যে ফেলে দিতে পারে আপনাকে, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করে দিতে পারে, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আর পিতা বা মা এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। এবার ঘটনা হচ্ছে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র হচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেমেতে হাবুডুবু খেতে পারেন, এই জায়গাটা ভালো। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, সিনেমা হল, গ্রামার পড়ে এই সমস্ত নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে, বা ম্যানেজমেন্টের কাজকর্ম করেন তাই ক্ষেত্রে ভালোভাবে চাকরির পরিবর্তনের জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। আপনার লক্ষ্য স্থির রেখে এগোয়ার চেষ্টা করুন, মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি বেনিফিট পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। শত্রু আজকের দিনে সাইড লাইন হয়ে যাবে, অতটা ডিস্টার্ব করবে না। আজকের দিনে একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার যেমন সম্ভাবনা থাকছে, শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তির যোগ যেমন সম্ভাবনা। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সেরা সময়, আর্থিকভাবে গেনার হতে যাচ্ছেন। চাকরি আবার এই সমস্ত ক্ষেত্রে যারা করছেন তারাও পেতে পারেন, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর যারা চাকরি করছেন ভালো হবে, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে, শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর কোনো বন্ধু চাকরি হয়তো ছুটি নেবেন, নিয়ে হয়তো আপনারা বেড়াতে যাচ্ছেন, সেরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে। সন্তান সুখের জায়গাটা একটুখানি ভালোর দিকে যাবে বলে আশা করছি, খারাপ না, মোটার উপর ঠিক আছে, খারাপ না। বাড়ির কোনো জিনিসপত্র কিনতে যাচ্ছেন, ইম্পর্টেন্ট জিনিসপত্র, সেটাও দেখা যাচ্ছে, দেখা যাক কি হয়, ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকে দিনে আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভ্রমণ ভালো হবে। প্রেমেতে ভ্রমণ হতে পারে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সন্তান সুখের জায়গাটা ভালো, খারাপ না, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ একটু ড্যামেজ হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখুন। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে খাবে, হঠাৎ করে কোনো দুঃসংবাদ পেয়ে বা কোনো কিছু খারাপ কাজ হয়ে গিয়ে হঠাৎ করে ভাগ্য বিড়ম্বনার মতো কোনো পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, মন খারাপ হয়ে যেতে পারে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, সাকসেস আছে আপনাদের ক্ষেত্রে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ করার যারা আছেন, যারা মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজ করছেন, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ওষুধের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না, সতর্কতার দরকার আছে সেদিকটা। প্রেমেতে আনন্দের ব্যাপার থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রাখতেই হবে আপনাকে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 3-9 কম্বিনেশন অরেঞ্জ কালারকে ইন্ডিকেট করছে ভালো হবে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে 30 ডট দিয়ে, খারাপ নয়। আর রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে মঙ্গলের সঙ্গে।
আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে এগোলে ভালো হয়। চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে নাম কামাতে যাচ্ছেন। আজকের দিনে সমাজে আপনার খ্যাতি প্রতিপত্তি অনেকটা বৃদ্ধি হবে। সাধারণ মানুষ হলেও যারা জনগণের সঙ্গে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো আরই ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তাই আমি বলবো যারা ব্যবসায়ী বন্ধু আছেন, যারা ঘর বাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। নিশ্চিতভাবে ভালো আর্থিকভাবে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্য করছেন এই সমস্ত ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল সেক্টর, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, বা যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগৎ, ক্রিয়েটিভ ব্যবসা বাণিজ্য করে, আইটি সেক্টরে ব্যবসা বাণিজ্য করে, ভালো হতে যাচ্ছে, খারাপ হবে না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। কিন্তু শত্রু আপনাকে ছেড়ে কথা বলবে না, আর আজকের দিনে রোগ আপনাকে ছেড়ে কথা বলবে না। আজকে পিঠের ব্যথায় ভুগতে পারেন খুব বেশি পরিমাণে, তাই সতর্কতার দরকার আছে। তরুণ যারা বন্ধু আছেন, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ইন্টারভিউ আছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাকরির ইন্টারভিউ ঠিকমতো ভাবে দেওয়ার চেষ্টা করুন, আমার মনে হয় সেখান থেকে বেনিফিট পেয়ে যাবেন। যদি বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে হয়ে থাকে, যদি পরিষেবা কোনো ক্ষেত্রে, ডাক্তারি ক্ষেত্র বা মেডিকেল সেক্টর ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে ইন্টারভিউ আছে, আপনারা 100% সাকসেস। বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, দূরের এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যদি হয়ে থাকে, সেলস মার্কেটিং এর ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রয়োজনীয় ভ্রমণে যেতে হতে পারে, এইরকম একটা ব্যাপার দেখাচ্ছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়বে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে বেটার ফল পেতে যাচ্ছেন। বা এটা এখনো দেখাচ্ছে, এখন শনিদেব অনেকদিন ধরে থাকবে এখানে, আর তার সাথে অন্যান্য গ্রহগুলো এখানেতে এনার্জি দিতে থাকছে, তাই ব্যয়ের পরিমাণ বাড়বে। আর যারা যে সমস্ত মীন রাশির বন্ধুরা কিন্তু ওই পরিষেবামূলক জায়গার কাজকর্ম করেন, মানে হসপিটাল, নার্সিং হোম, ডাক্তারখানা বা বিভিন্ন ধরনের যে পরিষেবামূলক কাজকর্ম করেন, সেখানে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু অসাধারণ। তারা কিন্তু অতটা ডিস্টার্ব করছেন না, এখন করছেন কিনা বলবেন, লিখে জানাবেন। অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যয়টা দেখাচ্ছে আর কি, ব্যয় দেখাচ্ছে। যাই হোক, এটা একটু আমাকে জানাবেন আপনাদের কেমন হতে যাচ্ছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা যোগ থাকছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চলবে, খারাপ না। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয় কন্ট্রোল করতে পারবেন না, সমস্যা তৈরি হতে পারে। আয় যেমন হবে, ব্যয় হতে যাচ্ছে তেমনি ভাবে। সাকসেস জায়গায় কেউ একটা জল ঢেলে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল এক্সপেন্স হয়তো বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে দরকার। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, খারাপ না। বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল থাকছে, সতর্কতায় কিছুটা দরকার আছে প্রেমের ক্ষেত্রটা। আর একটা ভাষা কাউকে দিতে যাবেন না, বা কথা কাউকে দিতে যাবেন না। ভাষা বলছি, কথা কাউকে দিতে যাবেন না, তাহলে সেই কথাটা রাখতে পারবেন না। সেই জায়গাটা একটু খেয়াল রাখলে মোটের উপরে ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।